করলো, ছি ছি, ভাবতেও পারি না এসব কি শুরু করেছে ওরা। স্কুলটাকে পাঁচ বানিয়ে ছাড়ছি। পড়াশোনার নামে সারাদিন শুধু প্রেম প্রেম আর প্রেম। তাহলে এটাই দেখাতে চেয়েছিলি? হ্যাঁ, এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ। তার মানে তুমি এতদিন লি সুংমিনের সাথে প্রতারণা করেছো? ওর সাথে আমি প্রতারণা কেন করতে যাব? দুজনেই তো পেপারটাতে সাইন করেছি। এমন কন্ট্রাক্ট কিভাবে করলে? লিসুংমিন, দাঁড়া। আরে সময় নেই, উজিনের কাছে যেতে হবে। দোষটা আমার। তোর ব্যাগ থেকে পেপারটা আমি বের করেছিলাম। কেন? আসলে গতকাল চার্জার খুঁজতে গিয়ে আমি তোর ব্যাগটা খুলেছিলাম, সেখানেই পেপারটা পাই। এরপরেই খবরটা ছড়ায়। আই এম সরি, যত খুশি মার আমাকে। উঠে দাঁড়া। আমি উজিনের কাছে গেলাম। তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? এই ছোট একটা বিষয় নিয়ে এখন আমি মন খারাপ করে থাকবো? তবে এখন বুঝতে পারছি সবসময় সবার অ্যাটেনশনে থাকা ঠিক না। মাঝে মাঝে এমন একটু আধটু হতেই পারে, মন খারাপ করে থাকিস না। কিন্তু এই কাজটা কে করলো? আমার কপি তো বাসায়, সুংমিনের কপিটাই হয়তো লিক হয়েছে। লি সুংমিং কি কিছু বলেছে? এখনো না, ও তো কলই ধরছে না। উজিনাকে খুঁজছো? স্কুলে কি চলছে জানো? হ্যাঁ, এজন্য উজিনাকে। তুমি তোমার পেপারটা হারিয়ে ফেলেছো। উজিনা ভীষণ ক্ষেপে আছে, তোমার মুখও দেখতে চায় না। উজিনে এটা বলেছে? হ্যাঁ, তোমার কোনো কথাও শুনতে চায় না, আর শুনবেও না। কিন্তু তোমাদের দুজনের মধ্যে ঠিক কখন মিল হলো? হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়াই বা হলো কখন? উজিনে কি সত্যি রেগে আছে? ও গড, আরেকটা আপডেট। সত্যি তো? কি লিখেছে পড়তো? আরে দাঁড়া, পড়ে শোনাচ্ছি। উজিনার যে টনক নড়েছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ যে কত বিরক্তিকর সেটার কথা বলছি। সুংমিনকে উজিনা জোর করেছিল। সরি, আমি এটা করতে পারবো না। লি সুংমিন প্রথমে উজিনার অফারটা রিজেক্ট করেছিল। এই, লি উজিনাই লি সুংমিন, সুংমিনকে বাইরে এই এসো। রিলেশনটা করতে বাধ্য করে। যখন তখন ও লি সুংমিনকে ডাক দেয়। লিসুংমিন! জোর করে কিসও করেছিল, শুধু হিয়াংতাককে দেখানোর জন্য। এটা কি কোনো সভ্য সমাজের সম্পর্ক হতে পারে? ফেমাস বলেই কি যা খুশি করবে? উজিনা, এটা দেখ। ও যে কারোর সাথে এটা করতে পারে। মেয়েটা সত্যি ভয়ঙ্কর, জোর করে কিস করবে কেন? ও একটা ভণ্ড আর প্রতারক, ওর উপর আর বিশ্বাস নেই। আহারে, মেয়েটার মুখে একদম চুনকালি লেগে গেল। এর জন্যই হিয়াংতাক ওর সাথে থাকেনি। এসব আবার কারা করলো? এগুলো কি মিনজি? ফটোকপি করে টানিয়ে দিয়েছে। এদিকে দেখে যা, লি সুংমিন আর উজিনার কন্ট্রাক্ট পেপার। সিরিয়াসলি, আজকাল এসবও সম্ভব? এসব সত্যি তো সুহানা? আমার কাছে ইনফরমেশন আছে, এগুলো সব সত্যি। হায় রে দুনিয়া, উজিনা কি পাগল হয়ে গেছে? দেখেছিস, বলেছিলাম না সত্যি। তুই বললেই কি আমাকে সব বিশ্বাস করতে হবে? হানা, তুই কি এটা দেখেছিস? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বুঝলি তোরা? নার্ভাস? কেন বলতো?
ফাইনাল ম্যাচ, আমাদের জেতাটা তোর উপরেই নির্ভর করছে, এজন্যই বললাম। এগুলো কি? কোনগুলো? কোনো প্রবলেম? তোমার কাছ থেকে কখনো গিফট চাইনি, চেয়েছিলাম তুমি শুধু সাথে থাকো। আরে তুই কোথায় যাচ্ছিস? ম্যাচ তো এখনই শুরু হবে। ও আবার এখন কোথায় গেল? ওকে এখন অন্য জায়গায় পারফর্ম করতে হবে, ওকে যেতে দে। ও কল কেন ধরছে না? ওহ, লিসুংমিনকে দেখেছো? না, কলও ধরছে না। ওহ, ও যে কোথায় গেল? ছবিটা এখান থেকে তোলা হয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাই তো, ব্যাকগ্রাউন্ডটা তো সেম মনে হচ্ছে। উজিনা, কোথায় যাচ্ছিস তুই? কি হচ্ছে রে? শুনতে পাচ্ছি আর কি, নাটক শুরু হবে। তোকে এখানে ডেকেছি কারণ এটা কি তুই তুলেছিস? কেন তুলেছিস? কারণ আমি চেয়েছিলাম তুই যেন সবকিছু হারিয়ে ফেলিস। কি বলছিস তুই? যোগ্যতা না থেকেও তোর সবই আছে, আর আমি সেটাই মানতে পারছিলাম না। তুই এসব কি বলছিস সোহানা? তোর মাথা ঠিক আছে? মাথা তো ঠিকই আছে, শুধু কথাগুলো এতদিন বলতে পারিনি। প্রথম যেদিন তুই এজেন্সিতে পারফর্ম করতে এলি, সেদিন থেকেই তুই আমার চোখের কাঁটা। হ্যালো ম্যাম। ওর নাম হলো উজিনা। 300 জনের মধ্য থেকে ওকে সিলেক্ট করা হয়েছে। ও এজেন্সির রাইজিং স্টার। 300 জনকে কম্পিট করে তারপর এখানে এসেছে। তোমার সময় তো কোনো কম্পিটিশন ছিল না। হাই বলো। নাইস টু মিট ইউ লেডি। আমি প্রথম দিনেই দেখলাম তুই এজেন্সির সব অ্যাটেনশন নিয়ে নিয়েছিস। ধুর হচ্ছে না। সোহানা, এটা কি কঠিন মনে হচ্ছে? আমি দেখিয়ে দিচ্ছি। হাতটাকে সামনে না ঘুরিয়ে পেছন থেকে এভাবে ঘুরিয়ে এনে ট্যাপ ট্যাপ। হ্যাঁ, এখানে আই কন্টাক্টটাও জরুরি। অনেক তুই আমার থেকে ভালোই করছিলি, সামনে এনে সেটাই আমার সহ্য হচ্ছিল না। তুই কখনোই এসব বুঝতে পারিসনি, তাই না? কারণ আমি তোকে কখনো কিছু বুঝতে দেইনি। কিন্তু তুই যখন এজেন্সিটা ছেড়ে চলে এলি, তখন তোর জন্য আমার পারফর্ম করাও ক্যান্সেল হয়ে গেল। সেটা তো এজেন্সির ডিসিশন। ব্যাপারটা হাস্যকর, তাই না? এর চেয়েও বেশি হাস্যকর কি জানিস? সব কিছু তুই নিজেই ঘোলাটে করলি, কিন্তু কোনো শাস্তি পেলি না, বরং ইউটিউবে রাতারাতি ফেমাস হয়ে গেলি। এত বছর ধরে আমি চেষ্টা করেও আমার ভাগ্যে কিছুই জুটলো না। তোর কাছে কি মনে হয় সোহানা, আমি কোনো কিছু চেষ্টা না করেই এত কিছু পেয়ে গেছি? নিজেকে সাকসেসফুল করার জন্য আমি রাত দিন পরিশ্রম করে গিয়েছি। আর স্বপ্ন তো আমি একা দেখিনি, স্বপ্ন দেখেছিলাম আমি তোকে সাথে নিয়ে। আমার স্বপ্ন ছিল তোকে সবসময় হেরে যেতে দেখা, কিন্তু তোকে আমি হারাতে পারিনি, কারণ আমি ছিলাম একটা লুজার। লুজার হওয়ার কষ্ট তুই বুঝিস?
আমাকে হারানোর জন্য তুই এত কষ্ট করলি? এখনো তো কিছুই করিনি উজিনা। এখন থেকে আমি যদি কিছু না পাই তাহলে আমি সেটা তোকেও পেতে দেব না। আমার সাথে এমনটা করিস না প্লিজ। এখন এই ন্যাকামো করে আমাকে আর ভোলাতে পারবি না। ন্যাকামো করে তো স্কুলের সবার মাথাটা এতদিন খেয়েছিস, এখন লি সুংমিনের মাথাটাও। হ্যালো, ও আবার কি? আশা করছি সবাই শুনতে পাচ্ছ। আমি লি সুংমিন। উজিনা আর আমাকে নিয়ে যে গুঞ্জন হচ্ছে সেটা নিয়ে বলতে এসেছি। প্রথমত, সবাই যেন উজিনার সাথে আমি কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে আছি। কন্ট্রাকচুয়াল রিলেশন? আমি এটাকে কখনোই কন্ট্রাকচুয়াল রিলেশন হিসেবে দেখিনি। এবার থেকে স্কুলে আসবি। নর্মাল থাকার ভান করছিস। আমার একটা শর্ত আছে, লি সুংমিনের সাথে ডেট করবি না।